আসসালামু আলাইকুম। আপনাদের কাছে একটা প্রশ্ন, যারা নবীজিকে মানছে তারা মুসলমান নাকি যারা নবীজিকে মানছে না তারা মুসলমান? আপনাদের কাছে এই প্রশ্নটা রয়ে গেল, সঠিকভাবে জেনে শুনে প্রশ্ন করবেন এবং পুরা কথাটা শুনে যাবেন। নবীকে যারা মানছে তারা মুসলমান নাকি সব মানুষ ডালাও সকলেই মুসলমান? আবু জাহেল নবীর বাদ দা নামাজ হজ জাকাত টুবিদারি করছে, এখন ওলি আল্লাহর বাদ দা নামাজ হজ জাকাত টুবিদারি করে। ওলি আল্লাহ কথা নাকি আমার বানাই না, কথা নাই, কোরআন শরীফে আছে। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। সাবধান, হুঁশিয়ার, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তা করা লাগবে না। তারা সকল ছাড়িয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছার ঈমান আনিয়াছে তথা হক্কুল ইয়াকিনদারি হইয়াছে, আল্লাহকে পাইয়াছে। আল্লাহকে পাইয়াছে, হক্কুল ইয়াকিনদারি হইছে মানে আল্লাহকে পাইছে। তাইলে নবী বাদ দিয়া নামাজ করলে যখন কোনো কাজের না, বরং রিয়াকশন করে। ওলি আল্লাহ বাদ দিয়েও এখন নবী দুনিয়াতে নাই, ওলি আল্লাহ আছে। নবী যেমন আল্লাহর মনোনীত নির্বাচিত ব্যক্তি, আল্লাহর রাসূল, ওলি আল্লাহ আল্লাহর মনোনীত নির্বাচিত ব্যক্তি, আল্লাহর রাসূল। রাসূল মানার নাম হইল আল্লাহ মানা। নবী পাইলে নবী মানলে রাসূল মানা হয়, ওলি আল্লাহ পাইলে ওলি আল্লাহ মানে রাসূল মানা হয়। আর আল্লাহ কয় রাসূল মানলে আল্লাহ মানা হয়। মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এই কথা তো লেখা নেই, কোন পাওয়া যাচ্ছে না যে হাফেজ, কারি, মুহাদ্দিস, মুফতি, শাইখুল হাদিস, আল্লামা, ডক্টর, আমির, স্কলার মানলে আল্লাহ মানা হয়। এটা তো লেখা নেই, এটা তো কোরআনে কোথাও লেখা নেই। তো তারা কোরআন শিখতে মাদ্রাসাত গেল, তো কোরআনে কি শিখলো? হাফেজকারী হইতো কইছে কি? কেন হইল? কোরআনে সে হাফেজকারীর কথাটা কেন নাই? মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, আল্লামা, ডক্টর, আমির, স্কলার কেন নাই শব্দটা? তারা এই কথাটা কইতে আনলো? নিজেদের বানাইনা কথা না কোরআনের কথা? বানাইনা কথাটা কি বেদাত হয় না? কোরআন থেকে কোরআন লাভ করতে যারা, আল্লাহ কইতেছে নবী, সিদ্দিক, শহীদ, সালেহিনদেরকে নিয়ামত দিছে, তারা উত্তম বন্ধু বা আপনজন। তাদের রাস্তাটা সিরাতুল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। তুমি আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছো তাদের রাস্তা সিরাতুল মুস্তাকিমে আমাদেরকে চালাও। নিয়ামত পেয়েছে নবী আর নিয়ামত পেয়েছে সিদ্দিক, শহীদ, সালেহীন। তাদের না নবী, সিদ্দিক, শহীদ, সালেহীন রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম, তার নিয়ামত প্রাপ্ত, এই তাদের রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম। আর আল্লাহ কইতেছে আলা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, সূরা হিজরের 41 নম্বর আয়াতে, যে আল্লাহ কয় যে এই সিরাতুল মুস্তাকিমটা আমার পর্যন্ত বুঝছে, অর্থাৎ সিরাতুল মুস্তাকিম আল্লাহ পর্যন্ত বুঝছে। অর্থাৎ সিরাতুল মুস্তাকিম যারা আছে তারা হইলো আল্লাহ ওয়ালা লোক, আল্লাহ প্রাপ্ত, আল্লাহ লাভ করছে তারা। নবী এবং সিদ্দিক, শহীদ আল্লাহ প্রাপ্ত। আল্লাহ প্রাপ্ত নবীর রাস্তা আল্লাহ পর্যন্ত বুঝছে, সিদ্দিক, শহীদ রাস্তা আল্লাহ পর্যন্ত বুঝছে, তাই তারা আল্লাহ প্রাপ্ত। আর আল্লাহ দাবি করছে এই রাস্তা হইলো আমার রাস্তা, আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা। যারা আল্লাহ পাইছে তাদের রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম, তাদের এই রাস্তাটা আল্লাহ দাবি করছে আমার রাস্তা, তোমরা এই রাস্তা চলো। এই যারা আল্লাহ পায় নাই তাদের রাস্তাটা গুলিতে অন্য সকল রাস্তাগুলি চলিও। ওয়া লা তাত্তাবিউ সুবুলা, সূরার নাম আনাম, আয়াত নম্বর 153 বলা হয়েছে। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, যদি তারপরও কেউ চলে যে তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। আল্লাহর পথ হইল সিরাতুল মুস্তাকিম, নবীর পথ হইল সিরাতুল মুস্তাকিম, ওলি আল্লাহর পথ হইল সিরাতুল মুস্তাকিম, আল্লাহ প্রাপ্ত মানুষের পথ হইল সিদ্দিক, শহীদ, সালেহীন পথ হইল সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম বলে কি সিরাতুল মুস্তাকিম হইল? মুক্ত বলে সিরাতুল মুস্তাকিম হইল? সিরাতুল মুস্তাকিমের বাহিরে যে রাস্তাটা আছে এই রাস্তার নাম রাখছে আল্লাহ খুতুওয়াতিশ শাইতান। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের রাস্তা চলিও। তাহলে আবার কোনটা শয়তানের রাস্তা, কোন সিরাতুল মুস্তাকিম? নবীর রাস্তা, ওলি আল্লাহর রাস্তা, সিরাতুল মুস্তাকিম এটা আল্লাহর রাস্তা। তাবলীগীরা কিন্তু কয় তাগরা গাটি গুটিলে মসজিদে গিয়ে ঘুমায় যে, তারা কিন্তু এটা আল্লাহর রাস্তা আইছে। তাবলীগের রাস্তা, তারা কি আল্লাহ ওয়ালা লোক? তারা আল্লাহ দেখছে, ব্যস্ত যুগ দেখছে, হাসি মিলন দেখছে, তারা তাগর রাস্তা আল্লাহ রাস্তা কেন হইলো? এটা কি মিথ্যা দোকানা? তার নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগায়, তাই আল্লাহ ওয়ালা কয়। দাগ লাগানোর নাম কি আল্লাহ ওয়ালা? তারা তো নামাজ বুঝে না। নামাজটা কি বিষ না মধু? নামাজ পড়তে কি বিষ খেলো না মধু খেলো বুঝে নাই, দেখি ভালো না মন্দ তা বুঝে নাই। এটার জন্য তো আল্লাহ ওয়াইল ঘোষণা দিয়ে রাখছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তা কথা আল্লাহ আল্লাহ ওয়াইল ঘোষণা দিয়েছে, তারা আবার আল্লাহ ওয়ালা কেমনে?
এটা তো মিথ্যা কথা একটা। তারা কোরআন প্রচার বাদ দিয়ে ফাজাইল আমল প্রচার করে, কথা কি ঠিক নাবি বে ঠিক? তো কোরআনটা কি আল্লাহ ফাড়াইছে নাকি ফাজাইল আমল ফাড়াইছে? কোনটা ফাড়াইছে আল্লাহ? ফাজাইল আমল ফাড়াইছে না কোরআন ফাড়াইছে? আল্লাহটা তো বাদ দিয়ে তারা ফাজাইল আমল নিজেদের লেখা বই পড়ে, আল্লাহটাকে বাদ দিলে মুসলমান হবে নাকি? আল্লাহটা মানলে মুসলমান হবে? তো তারা তো আল্লাহটা বাদ দিয়ে নিজেকে বানানো করে। তারা কোন ধর্মের মুসলমান? তারা কোন ধর্মের লোক? না আল্লাহর কিতাব বাদ দিছে তারা। আল্লাহর কিতাব কি লেখা ছিল দেখার জানার দরকার নাই, নিজেদের বানানো লেখাটা পড়ে। তাদের ধর্মগ্রন্থ হইল ফাজাইল আমল। ফাজাইলে আবার ফাজাইলে সদাকা বলে একটা আছে, ইদানে গীতা ঘোষণা দেয়। অর্থাৎ টুফি দাড়ি পাঞ্জাবি দিয়ে সাজে সুন্দর করে, নামাজ বেশি বেশি করে কপালে দাগ লাগায়, কিন্তু নামাজ বুঝে না। নামাজটা কি বিষ না মধু এটা বুঝে নাই। নাই নাবুজিনার দল তারা বুঝে না যখন, তা আল্লাহ যে মুসলিম নামাজ বুঝে না, আল্লাহ যে নবীর মানুষকে দেখায়। তো দেখান মানে কি কপালে দাগ লাগাইছে, বর্গের মানুষ দেখছে নামাজি লোকটা নামাজি হয়েছে। নামাজি লোকটা আল্লাহর দরবারে কি প্রিয়? যদি একটা লোক 80 বছর নামাজ পড়া যাইয়া আল্লাহর কাছে কয়, ইয়া আল্লাহ আমি তো 80 বছর নামাজ পড়েছি, দেখেন আমার কপালে দাগ আছে, কপালে দাগ দেখাই যেত না, তোমার কেন দেখা যেত না? কপালটা তো নিত না আল্লাহর কাছে। আল্লাহ কাছে আত্মাটা, আত্মার মধ্যে কি দাগ পড়ছে? আত্মার মধ্যে দাগ পরে কি? যদি অলি নবীর প্রেমিক হয়, প্রেমের দাগ পরে আত্মাত, আর নামাজের দাগ পরে কপাল। কপাল তো আল্লাহ কাছে যাইতো না, কি যাইব? আত্মা যাইব। তা আত্মার মধ্যে দাগ নাই, নামাজের দাগ কেমনে যাইবে? আত্মার মধ্যে দাগ নাই, আত্মার মধ্যে দাগ প্রেম হইলে আত্মার দাগ